হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে হ্যাপি ডে। তো তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে তোমরা খুব 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 ভালো আছো। নতুন ব্লগে আপনারা স্বাগত জানাই। তো আমি এখন চলে এসেছি বলরামপুর বিঘাটি মোড়, যে এটা দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে রেনবো নার্সারি। এখানে নানা রকমের গাছ, চারা এবং সব কিছু পাওয়া যায়। আমি আপনাদের এইটা পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং ব্লগটা পুরো দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকবে, লাইক, শেয়ার, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্লগ হ্যাপি ডে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, এই যে এটা হচ্ছে রেনবো নার্সারি। এখানে নাম্বারটা আপনারা পজ করে স্ক্রিনশট তুলে নেবেন। তো আমি কোন দিক থেকে আসতে হবে আমি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে বলরামপুর ব্রিজ, এটা নতুন হয়েছে। এটা আগে এখানে কাঠের ব্রিজ ছিল যাতায়াতের জন্য, এখন নতুন হয়েছে। এখান দিয়ে নেবেই সোজা সামনে আপনারা এখানে বোর্ড আছে, এখানে টাঙানো আছে রেনবো নার্সারি, আপনারা দেখতেই পারবেন। আর এই যে এখানে এটা হচ্ছে ঢোকার গেট বলতে পারেন। কি সুন্দর গেটটা, ফুলের দিয়ে গেট, ফুলের গাছ দিয়ে, ওপরটা লতানো গাছ দিয়ে দারুণ সুন্দর গেটটা। আর এখানে দেখুন কত রকমের ফুলের চারা, ফুল, নানা রকমের ফুল পাওয়া যাচ্ছে। আপনারা এসে এখানে যোগাযোগ করে নিয়ে আপনারা এই ফুলগুলো কিনে নিয়ে যেতে পারেন।
গাইস এই যে পেঁপে গাছটা দেখছেন, আমি কিন্তু বড় হয়ে গেছি। পেঁপে গাছটা দেখুন কত ছোট হয়ে গেছে, তাতেই দেখুন কত সুন্দর, দেখুন পেঁপে ধরেছে, দেখুন খালি কি অপূর্ব সুন্দর লাগছে গাছটা। আমি বড় হয়ে গেছি আর পেঁপে গাছটা ছোট হয়ে গেছে, আর ছোট গাছে এত সুন্দর এত বড় বড় পেঁপে হয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই দেখুন তো গাইস ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।